স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। আসরের প্রথম হারের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস। বিপিএল এ আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে তারা হারলো সিলেট টাইটান্সের বিপক্ষে। প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেটে 173 রান তোলে স্বাগতিক সিলেট। মোহাম্মদ মিঠুনের ঢাকা নির্ধারিত 20 ওভারে তুলতে পারে 8 উইকেটে 167 রান। সাব্বির নাসিরদের পরাজয় 6 রানে। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। উইকেটের পেছনে আজমতুল্লাহর বলে শামীম পাটোয়ারির নো লুক শট, বাউন্ডারি। সিলেটের মাঠে রীতিমতো সাইক্লোন বইয়ে দিলেন শামীম পাটোয়ারি। হাতের মুঠো থেকে প্রায় বেরিয়ে যাওয়া ম্যাচটা তিনি কি লাইনে আনতে পারবেন? শেষ ওভারটা করতে আসলেন মোহাম্মদ আমির। তার বলেও এমন এক নো লুক শটে মাঠের একই অঞ্চল দিয়ে ছক্কাও হাঁকালেন শামীম। ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার অবশ্য শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেননি। আমিরের ওভারে জোড়া 4 আর 1 ছক্কার সাথে নো বল নাটকীয়তার পরেও ম্যাচটা মেহেদী মিরাজদের সিলেটের কাছে হেরেছেন 6 রানে। শামীম যদিও 43 বলে 81 রান করেছিলেন অপরাজিত। বিপিএল এর 2 দিন বিরতির পর গল্পের শুরুটা করেছিলেন সাইম আইয়ুব আর রনি তালুকদার। রনি আর ক্যাপ্টেন মিরাজ তেমন কিছু করতে না পারলেও ইনিংস ক্যারি করেছেন আইয়ুব। তার 34 বলে 29 রান অবশ্য সিলেটের ইনিংসে গতি কমিয়েছে। ওদের ব্যাটিং অর্ডারে টি-20 মেজাজ দেখা গেছে পারভেজ হোসেন ইমন নামার পর। 32 বলে এই ব্যাটার করেছেন 44 রান। বাকিদের স্লো ইনিংসের চাপ অবশ্য কিছুটা হলেও কমানোর কাজ করেছেন আজমতুল্লাহ ওমরজাই। শেষ দিকে ইথান ব্রুকসের সাথে খেলেছেন। তার 200+ স্ট্রাইক রেটই মূলত সিলেটকে এনে দিয়েছে 173 রানের চ্যালেঞ্জিং পুঁজি। জবাবে ঢাকার ওপেনার সাইফ হাসান ফ্লপ এই দিনও ওমরজাইয়ের বলে আউট হয়েছেন 9 রানে। সাথে উসমান খানের 21, আস্কিং রান রেট 10-এর বেশি। তবে উইকেটে সাব্বির রহমান আর শামীম পাটোয়ারি ছিলেন। দুজনের ব্যাটেই স্ট্রোক আছে, কিন্তু দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার নজির ওরা স্থাপন করতে পেরেছেন কমই। ঢাকার এই 2 ব্যাটারের সামনে সুযোগটা ছিল অবশ্য নিজেদের সামর্থ্য প্রমাণে, কিন্তু তা আর হলো কই। নাসুমের বলে পুল শট খেলতে গিয়ে রনি তালুকদারের হাতে ক্যাচ তুলে দেন সাব্বির, ফিরে যান ব্যক্তিগত 23 রানে। ততক্ষণে ঢাকার হাত থেকে অনেকটাই ফসকে গেছে ম্যাচ। 81 রানের ইনিংসটা তিনি 9 বাউন্ডারি আর 3টা ওভার বাউন্ডারিতে সাজিয়েছেন। যদিও দিন শেষে পরাজিতদের কাতারেই রয়ে গেছে টিম ক্যাপিটালস। আসরের 2 নম্বর ম্যাচে এসে নিজেদের প্রথম হার দেখল ঢাকা, আর এ নিয়ে টানা 2 ম্যাচ জিতল সিলেট বাহিনী। খালিদ জামিল, একাত্তর। 43 বলে 81 রানের ইনিংস অপরাজিত থেকেও ঢাকাকে জয় এনে দিতে পারেনি শামীম পাটোয়ারি, কিন্তু নির্বাচকদের মন জিতেছেন ঠিকই। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে টর্নেডো ইনিংস খেলে দলে থাকার দাবি জোরালো করলেন। খারাপ সময়ে সাপোর্ট দেওয়ার জন্য ক্যাপ্টেন লিটনকে ধন্যবাদ দিয়েছেন শামীম। সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। সিলেটের কনকনে শীতে রীতিমতো উত্তাপ ছড়ানো একটা ইনিংস। শামীম পাটোয়ারি 43 বলে নট আউট 81, 9টা 4, 3টা ছক্কা, 188 স্ট্রাইক রেটে ক্যারিয়ার বেস্ট ইনিংস। নিঃসন্দেহে এই ইনিংসটা তিনি এমন একটা সময় খেলেছেন যখন তার এই ইনিংসটা খেলাটা খুব বেশি দরকার ছিল, কারণ নির্বাচকদের বা সিলেকশন প্যানেলের নজরে আসার জন্য। সামনেই বিশ্বকাপ এবং এই বিশ্বকাপকে কেন্দ্র করে বিপিএলে সিলেকশন প্যানেল চোখ রেখেছে। নিঃসন্দেহে শামীম পাটোয়ারি সেই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেওয়ার জন্য এরকম একাধিক ইনিংস খেলতে চাইবেন। এখন যেটা একটা ভালো টুর্নামেন্ট খেলতেছি, সো আমার ফোকাস এখানে। আমি চাই যে এখানে ভালো করে একটা আমার ওয়ার্ল্ড কাপের জন্য যদি আমি চান্স পাই, ভালো একটা প্রিপারেশন হবে আমার জন্য। সাম্প্রতিক সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে শামীম পাটোয়ারির সময়টা ভালো যাচ্ছিল না। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে তো শামীমকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন লিটন কুমার দাস। ক্যাপ্টেন এবং সিলেকশন প্যানেলের দূরত্বটা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছিল। শামীমকে কেন স্কোয়াডে রাখা হয়নি সেটা নিয়ে রীতিমতো একটা বড়সড় গ্যাঞ্জামি লেগে গিয়েছিল বলতে হবে। সেটা শামীম পাটোয়ারি বেশ ভালোভাবেই মনে রেখেছেন এবং এই সাপোর্টটাই তাকে ভালো করতে সহায়তা করছে বিপিএলে সিলেটের বিপক্ষে এই দুর্দান্ত একটা ইনিংস খেলার পর। তাই ক্যাপ্টেন লিটন কুমার দাসকে ধন্যবাদ দিতে ভুলেননি শামীম পাটোয়ারি। আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। সো উনি আমার উপর অনেক ট্রাস্ট রাখছে।
কারণ তার আগে আমি ম্যাচ উইনিং নকও খেলেছি, সো দ্যাটস ওয়াই। আর একটা প্লেয়ারের 2-3টা ম্যাচ খারাপ হতেই পারে, এটা কোনো, আমি মনে করি এটা কোনো ব্যাপার না। আবার যদি একটু ব্যাকআপ সাপোর্ট দেয়, ভালো সাপোর্ট দেয়, অবশ্যই ভালোভাবে কামব্যাক করা যায় ইজিলি। একদিন পরই 3 জানুয়ারি আইসিসির কাছে বিশ্বকাপের যে স্কোয়াডটা, সেই স্কোয়াডটা পাঠাবে সিলেকশন প্যানেল। সেই স্কোয়াডে শামীম পাটোয়ারি থাকবেন কিনা সেটা অনেকটাই হয়তোবা এই ম্যাচটার পর বা এই ইনিংসটার পর নির্ধারিত হয়ে গেছে। তাকে নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে, আজকে তিনি যেই শটগুলো খেলেছেন, যেভাবে নো লুক শটে সবার নজর কেড়েছেন, নিঃসন্দেহে তিনি সিলেকশন প্যানেলেরও নজরটা কাটতে পেরেছেন এবং বিশ্বকাপ স্কোয়াডে হয়তোবা তার এই ইনিংসটার কারণে জায়গাটা নিশ্চিত হয়ে গেছে। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। বছরের শুরুটা মোটেও ভালো হলো না রিশাদ হোসেনের। বিগ ব্যাশে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস হেরেছে 40 রানে। প্রথমে ব্যাট করতে নেমে মিচেল মার্সের সেঞ্চুরিতে পার্থ স্কচার্স গড়ে 3 উইকেটে 229 রানের পাহাড়। জবাবে হোবার্ট 9 উইকেটে নির্ধারিত 20 ওভারে তুলতে পারে 189। দল হোবার্টের হয়ে এদিন সেভাবে আলো ছড়াতে পারেননি টাইগার লেগে রিশাদ হোসেনও। 4 ওভার বল করে 8.75 ইকোনমিতে 35 রান দিয়েছেন তিনি, তবে কোনো উইকেটের দেখা পাননি। অবশ্য এই দিনটাই হোবার্টের জন্য গেছে খারাপ। মিচ মার্সের সেঞ্চুরির পাশাপাশি অ্যারন হার্ডিও 94 রানে থেকেছেন অপরাজিত। অর্থাৎ হোবার্ট বোলারদের কেউই তেমন সুবিধা করতে পারেননি এদিন। এবারের বিগ ব্যাশে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে রিশাদ হোসেনরা। প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে সাফ উইমেন্স ফুটসাল। এই চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে স্কোয়াড গঠন করেছে বাংলাদেশ। স্বপ্ন অনেক দূর পর্যন্ত না দেখলেও জয় নিয়ে আশাবাদী সাবিনা খাতুন। 13 জানুয়ারি থেকে 7 দলের অংশগ্রহণে ব্যাংককের নোন্তাবুরি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। প্রতিপক্ষ মালদ্বীপকে এগিয়ে রাখছেন সাবিনা খাতুন। তাছাড়া শক্তিশালী প্রতিপক্ষের তালিকায় ভারতকেও রাখছেন তিনি। কোচের বিরুদ্ধে বিদ্রোহের পর জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো ফিরতে যাচ্ছেন সাবিনা, কৃষ্ণা রানী সরকার, মাসুসীমা সুমাইয়া, মাসুরা পারভিনরা। এদিকে নতুন কোচ সাইদ খোদারহমি অনুশীলনের জন্য যথেষ্ট সময় এবং স্টেডিয়ামের অভাবের কথা জানিয়েছেন। তাছাড়া দলে বিশেষ নারী ফুটসল খেলোয়াড়ের অভাবও তুলে ধরেছেন কোচ। রোমাঞ্চকর এক বছর কাটাতে চলেছে ক্রীড়া প্রেমীরা। ফুটবল বিশ্বকাপ থেকে টি-20 বিশ্বকাপ, যুব বিশ্বকাপ, কি নেই 2026-এ। জানুয়ারি থেকে উৎসবে মাতবে সমর্থকরা। কবে, কখন, কোথায় খেলা জানাচ্ছেন কোহিনুর কণা। আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ ঘুরে আমেরিকা। ক্রিকেট থেকে ফুটবল, বড় থেকে ছোটদের বিশ্বকাপ, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আলটিমেট চ্যাম্পিয়নশিপ, শীতকালীন অলিম্পিক থেকে ফুটবল বিশ্বকাপ, কি নেই নয়া বছরে। ভরপুর এন্টারটেনমেন্ট নিয়ে টইটুম্বুর 2026-এর স্পোর্টস ওয়ার্ল্ড। বনি হবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের 16তম আসরের পর্দা ওঠার মধ্য দিয়ে। জিম্বাবুয়ে আর নামিবিয়াতে 15 জানুয়ারি টুর্নামেন্টের ওপেনিং, 6 ফেব্রুয়ারি গ্র্যান্ড ফিনালে। যুব বিশ্বকাপ শুরুর 3 দিন পর নেপালে শুরু হবে নারীদের টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব, চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নারীদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আর কোনো বাধা না আসলে 23 জানুয়ারি বিপিএল এর ফাইনাল। ক্রিকেট সূচুতে ফেব্রুয়ারির শুরুতে আসল ধামাকা। ভারত আর শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের মহারণ। 7 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ চলবে 4 ছক্কার শ্বাসরুদ্ধকর লড়াই। এরপর 12 জুন ইংল্যান্ডে শুরু হবে নারীদের টি-20 বিশ্বকাপ ফাইনাল, 5 জুলাই। গ্রুপ পর্ব শেষে 3 জানুয়ারি শুরু হচ্ছে আফ্রিকা কাপ অফ নেশনস এর নকআউট পর্ব। 18 জানুয়ারি রাবাতে টুর্নামেন্টের ফাইনাল। এদিকে 26 থেকে 31 মার্চ পর্যন্ত চলবে ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ রাউন্ড। 1 মার্চ অস্ট্রেলিয়া শুরু হচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ, চলবে 21 মার্চ পর্যন্ত। প্রথমবার এশিয়ান কাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মাঠে নামবে ঋতুপর্ণা আফ্রিদারা। মে মাস মাতাবে ইউরোপিয়ান ফুটবল। 16 মে ওয়েম্বলিতে এফএ কাপ ফাইনাল, 20 মে ইস্তানবুলে ইউরোপা লিগের ফাইনাল। মাসটা শেষ হবে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ধুমধুমার গ্র্যান্ড ফিনালে দিয়ে। 30 মে বুদাপেস্ট খুঁজে পাবে ইউরোপ রাজাকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যার জন্য সমর্থকদের লম্বা অপেক্ষা। 21 জুন শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্রের আয়োজনে মাঠে গড়াবে 48 দলের ফুটবল বিশ্বকাপ। রোমাঞ্চকর এই লড়াইয়ে পর্দা নামবে 19 জুলাই। কোহিনুর কণা, 71।
আরও এক উত্তেজনায় ঠাসা নতুন বছরকে স্বাগত জানালো ফুটবল বিশ্ব। সামনে বিশ্বকাপ, আছে লিগ ফুটবলের ব্যস্ত সূচি। তার আগে বছরের প্রথম দিনের প্রথম প্রহরটা নিজেদের করে নিলেন ফুটবলাররা। পরিবার বন্ধুদের নিয়ে এক একজন এক একভাবে করেছেন নববর্ষ উদযাপন। ফুটবলারদের সেই রঙিন সেলিব্রেশনের কথা জানাচ্ছেন পার্থ বণিক। মুখে হাসি, মুখ গোমরা, আবার মুখই দেখা যায় না। নতুন বছরের শুরুতে নানা রকম এক্সপ্রেশনে ধরা দিলেন বিশ্বের তারকা ফুটবলাররা। কেউ নিজ দেশে তো কেউ বিদেশ বিভুঁইয়ে পালন করেছেন 31st নাইট। কারো সাথে গার্লফ্রেন্ড, কারো সাথে শুধুই ফ্রেন্ড, আবার কেউ বা পুরো পরিবারকে নিয়ে স্বাগত জানিয়েছেন 2026কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ছবি নতুন বছরের প্রথম দিনে হাইলাইটেড হয়েছে। উদযাপনের তালিকায়